নমস্কার। শিবপুর শ্রী অরবিন্দ সাধক সংঘ ট্রাস্ট পরিচালিত আজকের ক্লাস দ্য ওয়ার্ডস অফ দ্য মাদার। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রী সন্দীপ মজুমদার মহাশয়। তাঁকে আমার অন্তরে শ্রদ্ধা, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। তিনি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রীমতী তাপসী মুখার্জি আমাদের উদ্বোধন সঙ্গীত পরিবেশন করে শোনাবে। আজকে এই ক্লাসে যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে জানাই স্বাগত, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তাপসী, শুরু করো। শ্রী অরবিন্দ শ্রীমার চরণে প্রণাম জানিয়ে আমি এখানে আগমনী সঙ্গীত পরিবেশন করছি। তুমি এসো মা, মা গো, মা গো, তুমি এসো মা, এসো নীল আকাশের পথে, এসো শারদ মেঘের রাতে, এসো নদী কালো তালে বিহবীর গানে, শেফালি বিছানো পথে তুমি এসো মা, এসো নীল আকাশের পথে, এসো শারদ মেঘের রাতে, এসো নদী কালো তানে বিহবীর গানে, শেফালি বিছানো পথে তুমি এসো মা, এসো গভীর পাশের বনে, এসো বিরহ কাতর মনে, এসো গভীর কাশের বনে, এসো বিরহ কাতর মনে, এসো মেঠো পথ শ্যাম সমাজে, মেঠো পথ শ্যাম সমাজে, পিতার আলয়ে এসো মাগো, পিতার আলয়ে এসো। তুমি পশুরনে ধানে সমা, দশ প্রহরান ধরো মা, পশুরনে ধানে সমা, দশ প্রহরান ধরো, ষড়রে পুনাশ করো মাগো, জ্ঞানের আলোকে মনের আলোকে, জ্ঞানের আলোকে মনের আলোকে, চিরতরে নাশ করো মাগো, মনেতে বিরাজ করো মাগো, মনেতে বিরাজ করো মাগো, মনেতে বিরাজ করো তুমি এসো মা। নমস্কার। শিবপুর সাধক সংঘ ট্রাস্ট পরিচালিত আজকের একটি বিশেষ ক্লাস মায়ের কথায় ওয়ার্ডস অফ দি মাদার থেকে আমরা একটু আলোচনা শুনি। তার আগে
আমরা মায়ের একটি বাণী শুনে নিই। শ্রী অরবিন্দ মাকে প্রণাম জানিয়ে এই ক্লাস শুরু হচ্ছে। মা বলছেন, উই হু হ্যাভ এ কমন আফলিক্টিং আইডিয়াল, আমাদের যাদের সাধারণভাবে একটা উন্নততর আদর্শ আছে, শ্যাল ইউনাইট, আমাদেরকে একত্রিত হতে হবে। And in this union, and by this union, we will face and overcome the attacks of all opposing forces of darkness and devastation. এই একতার মধ্যে দিয়েই এবং এই একতার দ্বারাই আমরা সমস্ত রকম বিপরীত যে অন্ধকারের শক্তি এবং ধ্বংসের শক্তি বাধা দেয়, তাদেরকে অতিক্রম করে জয়ী হতে পারে। In union is the strength, in union is the power, in union the certitude of victory. এই একতার মধ্যে দিয়ে আমরা শক্তি অর্জন করব। এই একতাই শক্তি। এই যে আমরা সকলে একই আদর্শের সাথে, মহান আদর্শের সাথে যুক্ত হয়ে রয়েছি, সেখানে প্রত্যেকের চেতনার বৈশিষ্ট্য এবং প্রকৃতিগত দিক আলাদা হতে পারে। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখুন সেই আলোচনায় আমরা সবাই একত্রিত হয়ে যাব এই মহান আদর্শের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে সমগ্র জীবনই আমাদের কাছে যোগ। শ্রী অরবিন্দ বলছেন, অল লাইফ ইজ যোগা। মা বলছেন, the whole life should be a prayer offered to the divine. সমস্ত জীবনটাই একটা প্রার্থনা হওয়া উচিত, যা ভগবানের কাছে উৎসর্গিত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো অফারিং, অর্ঘ্য। আমরা নিজেদের হৃদয়ের অর্ঘ্য প্রতি মুহূর্তে আমাদের সত্তার মধ্যে যা কিছু হচ্ছে, যা কিছু চলছে, সমস্ত কিছু ভাবে অর্ঘ্য হিসেবে মায়ের কাছে, শ্রী অরবিন্দের কাছে প্রদান করব, সেই নিয়ে আজকে ক্লাস। দেখুন, এখানে তো এই অর্ঘ্য প্রদানের ক্ষেত্রে কোনো বিভেদ নেই। অর্ঘ্য প্রদান সকলকেই করতে হয়, করতে হবেও। এবং ভারতবর্ষের সুপ্রাচীনকালের যে অধ্যাত্মের সাধনা, সেই সাধনায় একটা খুব সহজতর সাধনা হচ্ছে ভক্তির মধ্যে দিয়ে সাধনা। এই ভক্তির মধ্যে দিয়েই এই অফারিং বা অর্ঘ্যের বিষয়টি চলে আসে। মা প্রথম কি বলছেন? মা বলছেন, life must blossom like a flower, offering itself. কথা এত সুন্দরভাবে মা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জীবনটা বিকশিত হতে হবে ফুলের মতো। লাইফ মাস্ট ব্লসম লাইক এ ফ্লাওয়ার। জীবনটা বিকশিত হতে হবে ফুলের মতো। অফারিং ইটসেলফ টু দ্য ডিভাইন, যা আপনাকে ভগবানের কাছে নিবেদন করেছে। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো এই অফার বা দেওয়াটা আমাদের জীবনের শুরু থেকেই
চলতে থাকে। কিন্তু সেই যে দেওয়া, সেই দেওয়া বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন অবস্থানে, বিভিন্ন সময় এক একজনের কাছে দেওয়া হয়। কিন্তু সমস্ত জীবনটা একমাত্র ভগবানই লক্ষ্য, আর ভগবানের কাছে সমস্ত নিবেদন করব, এটা একমাত্র সাধারণ জীবন থেকে সরে এসে সাধনার সরণিতে যখন মানুষ পা রাখেন, তখন বুঝতে পারেন ভগবান ছাড়া তার জীবন চলতেই পারে না। যেমন আমাদের কাছে শ্রী অরবিন্দ মা ছাড়া আমাদের জীবন চলতেই পারে না। শ্রী অরবিন্দ পরিষ্কার বলে দিয়েছেন, এই পূর্ণযোগের একমাত্র অবলম্বন মা। একজন অনেক জ্ঞানী হতে পারেন, অনেক বিপুল কর্ম করতে পারেন, কিন্তু তার সেই জ্ঞান বা কর্ম যদি মায়ের কাছে সমর্পিত না হয়, তাহলে তার কোনো সার্থকতা পায় না। তাই জীবনের প্রতি মুহূর্তে, প্রত্যেক ক্ষেত্রে, চিন্তা ভাবনা থেকে আরম্ভ করে কাজকর্ম থেকে মানুষের সাথে মানুষের সম্পর্কের ক্ষেত্রে সারা দিন আমরা যেভাবে চলি, তাতে এই অফারিং, এই অর্ঘ্য যদি সঠিকভাবে মায়ের কাছে প্রদান করা যায়, মায়ের কাছে দেয়া যায়, তাহলে জীবনটা সত্যি ফুলের মতো বিকশিত হয়ে ওঠে। ফুল যেমন প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে চারিদিকে সৌরভ ছড়িয়ে দেয়, তার সৌন্দর্য সৌরভ প্রকৃতির মধ্যে একটা আলাদা বিশেষত্ব তৈরি করে, মানুষও তেমনি সাধনা করতে করতে যখন ফুলের মতো ফুটে উঠতে থাকে, তখন তার মধ্যেও ওই সৌন্দর্য এবং সৌরভ দেখা দেয়। এই সৌন্দর্য হলো অন্তরাত্মার সৌন্দর্য, আর এই সৌরভ হলো অন্তরাত্মার সৌরভ। এটা বাইরে থেকে, বাইরের বুদ্ধি দিয়ে বিচার করে বোঝা যায় না। এর জন্যে অন্তর্বোধের দরকার হয়। যাদের বোধের ক্ষেত্র অনেক গভীর, যারা জীবনে বাইরের সমস্ত ক্রিয়াকলাপকে অতিক্রম করে নিজেদের জীবনকে, তাহলে যেখানে জীবনের ক্ষেত্রে সাধারণভাবে দেখা যায় যে মনের বিক্ষিপ্ততা, চিন্তা ভাবনার ক্ষেত্রে, প্রাণের দুর্বলতা, বাসনা কামনার ক্ষেত্রে, শরীরের অসহায়তা, অসুখ বিসুখ ব্যাধির ক্ষেত্রে, এইভাবে একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটে। এখানে সমস্ত জীবনটাকে একত্রিত করতে হয় এই অর্ঘ্য প্রদানের মধ্যে দিয়ে, অফারিং এর মধ্যে দিয়ে। যেভাবে বাইরে আমরা পুজো অর্চনার সময় নৈবেদ্য দিই, বিভিন্ন বিষয়, বিভিন্ন বস্তু নিয়ে, বিভিন্ন দ্রব্য নিয়ে, মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমরা নৈবেদ্য দিই, সেইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে যদি নৈবেদ্য দেওয়া হয়, অর্ঘ্য প্রদান করা হয়, তখনই কিন্তু জীবনটা এই ফুলের মতো বিকশিত হয়ে ওঠে। এবং তখন প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে মা সক্রিয়ভাবে আমাদের মধ্যে কাজ করছেন এবং আমাদের প্রকৃতির রূপান্তরের মধ্যে দিয়ে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে নিয়ে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, পরেরটা মা যেটা লিখেছেন
সেখানে মা বলছেন, দ্য অনলি অফারিং দ্যাট ট্রুলি এনরিচেস ইজ দ্য ওয়ান মেড টু দি ডিভাইন। দেখুন এখানে কথাটা বলেছেন অনলি অফারিং দ্যাট ট্রুলি এনরিচেস, অর্থাৎ এই যে অফারিং বা এই যে অর্ঘ্য প্রদান, এটা অন্য কোনো ব্যক্তি বিশেষের কাছে, অন্য কোনো বিষয়ের কাছে, অন্য কোনো ঘটনার কাছে, অন্য কিছুর কাছে এটা কিন্তু দেয়া যাবে না। একমাত্র সেটা দিতে হবে ভগবানকে, তবেই কিন্তু তার সত্যকার সমৃদ্ধি লাভ করবে। ট্রুলি এনরিচেস ইজ দ্য ওয়ান মেড টু দি ডিভাইন। একমাত্র ভগবানের নিবেদিত অর্থই সত্যকার সমৃদ্ধি দেয়। কি সমৃদ্ধি দেয় না, অধ্যাত্ম সম্পদের মধ্যে মাতৃচেতনার শান্তি, শক্তি, আনন্দ, আলো, সৌন্দর্য, জ্ঞান, প্রেম, এই যে অধ্যাত্ম সম্পদ, এই সম্পদ যে ব্যক্তি চেতনা সম্পূর্ণভাবে নিবেদন করে, নিজেকে অফার করে ভগবানের কাছে, তার মধ্যে প্রস্ফুটিত হতে থাকে। কিন্তু সেই যে সমৃদ্ধি, এই সমৃদ্ধি একদিনে আসে না। তিল তিল করে সাধনা করতে করতে যখন মানুষ নিজেকে আর অন্যভাবে কোথাও না দিয়ে একমাত্র ভগবানের কাছে নিজেকে নিবেদন করে, তখনই তার মধ্যে কিন্তু এই সত্যকার সমৃদ্ধি দেখা দেয়। এরপরে মা বলছেন কি অফার করতে হবে। মা বলছেন অফারিং দ্য প্লেসিং অফ ইউর এন্টায়ার বিং, তোমার সমগ্র সত্তাকে দিয়ে দিতে হবে। উইথ অল ইটস মুভমেন্টস, তার সকল গতিবৃত্তির সাথে। সেই গতিবৃত্তিগুলো কি দেখুন, আমরা অনেক সময় ভাবি বা মনে মনে চিন্তা করি যে খারাপ জিনিসগুলোকে মাকে বলবো, সেটা কি ঠিক হবে? কিন্তু সমস্ত মুভমেন্ট, উইথ অল ইটস মুভমেন্ট, সমস্ত গতিবৃত্তিকে দিয়ে দিতে হবে। কি কি গতিবৃত্তিকে দিয়ে দিতে হবে? ট্রু অ্যান্ড ফলস, সত্য এবং মিথ্যাকে। আমাদের মধ্যেকার চিন্তা ভাবনার মধ্যে যত রকমের সত্যবোধ আছে, আমাদের আবার ভাবনা চিন্তার মধ্যে যত রকমের মিথ্যার ক্রিয়া আছে, সেই সমস্ত কিছুকে দিয়ে দিতে হবে। গুড অ্যান্ড ব্যাড, শুভ এবং অশুভ, যা কিছু শুভ এবং যা কিছু অশুভ, সমস্ত কিছু দিয়ে দিতে হবে। রাইট অ্যান্ড রং, যা কিছু সঠিক এবং যা কিছু ভুল। আমরা অতিমাত্রায় সেলফ অ্যাসেসমেন্ট বা নিজেকে নিয়ে বিচার করতে শুরু করি, কিন্তু প্রকৃতির রূপান্তর বা পরিবর্তন এত সহজে তো হয় না, একদিনে তো হয় না। দিনের পর দিন লেগে থাকতে থাকতে, এই অফার করতে করতে, অফারিং করতে 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 একটা সময় দেখা যায় অনেক পুরনো একটা স্বভাব, অনেক পুরনো একটা প্রকৃতির ক্রিয়া যেন সত্তা থেকে খসে পড়ে গেছে। সেটা যে ছিল সেটার মনেই পড়ে না। তাই বলছেন অফারিং দ্য প্লেসিং অফ ইউর এন্টায়ার বিং, তোমার সমগ্র সত্তাকে, উইথ অল ইটস মুভমেন্ট, তাদের সমস্ত গতিবৃত্তিকে, ট্রু অ্যান্ড ফলস, সত্য এবং মিথ্যা, গুড অ্যান্ড ব্যাড, শুভ এবং অশুভ,
রাইট অ্যান্ড রং, সঠিক এবং ভুল, বিফোর দ্য ডিভাইন ফর ট্রান্সফরমেশন, ভগবানের কাছে রূপান্তরের জন্য উৎসর্গ করা। এখন প্রশ্ন হলো, এই যে আমাদের সাধনার ক্ষেত্রে আমরা অনেক সময় বুঝতে পারি যে আমাদের তিনটে স্টেজে আমাদের মধ্যে কাজ হয়। একটা হচ্ছে আমাদের প্রকৃতির কিছু ক্ষেত্র আছে যেটা একেবারে আমাদের নিজেদের কাছেই এক্সপোজড, অর্থাৎ সেটা একবারে প্রকাশিত হয়ে থাকে, আমরা বুঝতে পারি সেই প্রকৃতির কোন কোন জায়গা থেকে বাধা বিঘ্নগুলো আসে। দ্বিতীয় কথা, ঠিক সেই এক্সপোজ বা প্রকাশিত যে ক্ষেত্র, তার পেছনে একটা ক্ষেত্র থাকে যেটা কিছুটা বোঝা যায়, অথচ আবার কিছুটা বোঝা যায় না। কিন্তু যখন এই এক্সপোজ যে নেচারের ক্ষেত্রটা, প্রকৃতির এই প্রকাশের ক্ষেত্রটা যখন ওপর দিকে চলে আসে, তখন জেনে রাখতে হবে সেটা ট্রান্সফরমেশনের জন্য, রূপান্তরের জন্য আমাদের মনের উপর ভাগে চলে এসছে। তাই জন্যে যা কিছু, দ্য প্লেসিং অফ ইউর এন্টায়ার বিং, ওইখানে কোনো দ্বিধা সংকোচ করতে নেই। উইথ অল ইটস মুভমেন্ট, সমস্ত গতিবৃত্তির মধ্যে দিয়ে, ট্রু অ্যান্ড ফলস, গুড অ্যান্ড ব্যাড, রাইট অ্যান্ড রং, বিফোর দ্য ডিভাইন ফর ট্রান্সফরমেশন। এবং এইভাবে পড়তে পড়তে এক একটা অবস্থায়, এক একটা পর্যায়ে যোগশক্তির চাপের ফলে আমাদের প্রকৃতির মধ্যে থেকে সমস্ত অবস্থাটা উপরে উঠে আসে, এবং সেটা যত বেশি মায়ের কাছে খুলে রাখা যায়, তত বেশি রূপান্তরের পথ পরিষ্কার হয়ে যায়। এবারে মা বলছেন 4 নম্বর, এটা নাম্বার 4, offer sincerely to the divine your obscurities and you will be able to receive the light. অনেকে সাধনায় প্রশ্ন করেন যে এতদিন হয়ে গেল এখনো কিছু হয় না কেন? এখানে একটা কথা বলছেন, অফার সিনসিয়ারলি, একবারে আন্তরিকভাবে ভগবানে অর্পণ করো, টু দ্য ডিভাইন। কি অর্পণ করো? ইউর অবসকিউরিটিস, তোমার সমস্ত অজ্ঞানতা, সমস্ত অজ্ঞানতা, সমস্ত অন্ধকারকে ভগবানের কাছে আন্তরিকভাবে অর্পণ করো। কোনো কিছু আড়াল করলে চলবে না। এমন এমন ক্ষেত্র আছে যেখানে আমাদের প্রকৃতি আড়াল করে ভগবানের থেকে আমাদের দূরে সরিয়ে রাখে। সেই সমস্ত আড়াল ঘুচিয়ে দিয়ে, ছড়িয়ে দিয়ে সমস্ত অজ্ঞানতাকে আন্তরিকভাবে অর্পণ করো, and you will be able to receive the light. তাহলে তুমি ভগবানের আলো গ্রহণ করতে সক্ষম হবে। এবং এই আলো ঊর্ধ্ব চেতনা থেকে আমাদের আধারের মধ্যে প্রবেশ করে আধারের যে যে জায়গায় অন্ধকার আছে, যে যে জায়গায় অজ্ঞানতা আছে, সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে সমস্ত জায়গাগুলোকে আলোকিত করে আমাদের আধারকে পূর্ণতার জায়গায় নিয়ে চলে যায়। তাই কোনো কিছুই মায়ের কাছ থেকে গোপন করতে নেই, আড়াল করতে নেই। আমরা তো সকলেই মায়ের সন্তান, সুতরাং আমাদের অধিকার আছে মায়ের সাথে প্রত্যেকের একটা বিশেষ সম্পর্ক তৈরি করা, এবং সেই সম্পর্কের মধ্যে দিয়ে আমরা মায়ের কাছে আন্তরিকভাবে যেন সমস্ত কিছু খুলে ধরে থাকি, যাতে মা অবাধে সেখানে কাজ করতে পারেন। এবং এই যে সিনসিয়ারলি কথাটা বলছেন,
এই সিনসিয়ারলি কথাটা কিন্তু একদিনের বিষয় নয়। প্রাথমিকভাবে যে সিনসিয়ারিটি থাকে, যে আন্তরিকতা থাকে, সেই আন্তরিকতা দিনে দিনে বাড়তে থাকে। কারণ শ্রী অরবিন্দ বলেছেন, শ্রী অরবিন্দের পূর্ণযোগ হচ্ছে ক্রমবর্ধমান একটা উন্নতির বিষয়। একদিনে কিন্তু সেটা হয় না, বা হঠাৎ কোনোভাবে হয় না। সেটা ধীরে 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 একটা প্রস্তুতির মধ্যে দিয়ে তৈরি হয়। তাই অফার সিনসিয়ারলি টু দি ডিভাইন, আন্তরিকভাবে ভগবানের কাছে দিয়ে দিতে হবে সবকিছু। এবার 5 নম্বরে বলছেন, the offering of our being we make to the divine must be integral and effective. অর্থাৎ ভগবানের কাছে যা কিছু আমরা নিবেদন করছি বা করব, সেটা কিন্তু সেই যে নিবেদনটা সম্পূর্ণভাবে সর্বাঙ্গীন এবং কার্যকর হবে। আংশিকভাবে করলে হবে না। মনের একটি অংশ করলো, আরেকটি অংশ করলো না, প্রাণের একটি অংশ করলো, আর একটি অংশ করলো না, বা শরীরের একটি অংশ করলো বা অন্য অংশ করলো না, এইভাবে না। সমগ্রভাবে, প্রকৃতিগতভাবে, একেবারে সর্বাঙ্গীন ভাবে অ্যান্ড এফেক্টিভ, কার্যকর যাতে হয়, সেইভাবে কিন্তু আমাদের নিবেদন করতে হবে ভগবানের কাছে। দেখুন, আমার মধ্যে হয়তো এক্ষুনি এমন একটা চিন্তা উঠলো, যে চিন্তাটা মাতৃবিরোধী চিন্তা। আমরা অনেক সময় করি কি, সেটাকে অ্যাভয়েড করে বা এড়িয়ে চলে যাই। না, তা করলে হবে না। সেই মুহূর্তেই সেটাকে মায়ের কাছে অর্পণ করতে হবে, অফার করতে হবে, যে মা, আমার মধ্যে এই চিন্তা এসছে, এটাকে তুমি দূর করো, এর থেকে মুক্ত করো। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে ধীরে ধীরে। তবেই কিন্তু তা ইন্টিগ্রাল, সর্বাঙ্গীন এবং কার্যকর হয়ে উঠবে। এইবার মা বলছেন ইন্টিগ্রাল অফারিং। ইন্টিগ্রাল অফারিং মানে সর্বাঙ্গীন নিবেদন, সমস্ত দিয়ে নিবেদন। ঘুম থেকে উঠে একবারে সঙ্গে সঙ্গে মায়ের কাছে নিজেকে নিবেদন করা, যে গতকালে রাত্রের যে ঘুম তোমার করুণায় ভালোভাবে হয়েছে, আজকের যে নতুন দিনটি শুরু হচ্ছে, এই দিনটি তোমার কাছে নিবেদন করছি মা। এই দিনটি তুমি নিজে থেকে আমাদেরকে এই দিনটি সার্থক করে তোল, এবং সারা দিনের সমস্ত কাজের মধ্যে, সারা দিনের সমস্ত অবস্থার মধ্যে, কারণ আমাদের মনের অবস্থা সব সময় এক অবস্থায় থাকে না। সকালে যে মনের অবস্থা থাকে, সেটা বেলার দিকে একরকম থাকে না, বা দুপুরে বা বিকেলে বা সন্ধ্যায় একরকম থাকে না। কিন্তু এই অফারিংটা যদি সর্বাঙ্গীন হয়, প্রতি মুহূর্তে যদি মায়ের সাথে একটা সম্পর্ক তৈরি করে নিজেকে নিবেদন করা যায়, মা কি বলছেন, দ্য সিওরেস্ট রোড টু রিয়েলাইজেশন, অর্থাৎ সিদ্ধি লাভের সর্বাপেক্ষা সুনিশ্চিত পন্থা হচ্ছে এইটা। সিওরেস্ট রোড টু রিয়েলাইজেশন, সুনিশ্চিত পথ এটা সিদ্ধি লাভের পক্ষে, উপলব্ধির পক্ষে। এটা হচ্ছে সুনিশ্চিত পথ, তা হলো ইন্টিগ্রাল অফারিং। কিন্তু আমাদের জীবন প্রবাহ এমন ভাবে চলে, যাতে আমাদের অফারিং সারা দিনের মধ্যে যেটা চলে, সেটা একই রকম আশক্রিয়ার মধ্যে থাকে না। কখনো কখনো আশক্রিয়া খুব তীব্রভাবে থাকে, আবার কখনো 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 তা সীমিত হয়ে যায়। তাই ইন্টিগ্রাল অফারিং, সর্বাঙ্গীন নিবেদন হচ্ছে প্রতি মুহূর্তে একটা ভিজিলেন্টের সাথে, একটা সতর্কতার সাথে, একটা সজাগতার সাথে নিজেকে সম্পূর্ণভাবে অফার করা মায়ের কাছে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে, যাতে
সেটা দ্য সিওরেস্ট রোড টু রিয়েলাইজেশন, সিদ্ধি লাভের সর্বাপেক্ষা সুনিশ্চিত পন্থা হিসেবে আমাদের কাছে জীবনে দেখা দেয়। এবার মা বলছেন আনকন্ডিশনাল ইন্ট্রিগাল অফারিং। তার মানে দেখুন, ইন্ট্রিগাল অফারিং এর সময় হয়তো কোনো কোনো কন্ডিশন বা শর্ত থাকতে পারে। আমাদের মন হয়তো যখন অফার করছে তখন তার মধ্যে বিশেষ করে কিছু কিছু সে চেয়ে বসছে, তার কিছু কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রটা সে বিশেষভাবে প্রকাশ করছে। আমাদের প্রাণের ক্ষেত্রে যখন আমরা অফার করি তখন কোনো না কোনো আমাদের স্বার্থ সিদ্ধির জন্য বা বাসনা কামনার জন্য কোনো সূক্ষ্মতর কিছু আমরা হয়তো তার মধ্যে শর্ত হিসেবে চাপিয়ে দিই, বা শরীরের দিক দিয়েও তাই করি। তাই জন্যে পরের লেখাটা বলছেন আনকন্ডিশনাল ইন্ট্রিগাল অফারিং, অর্থাৎ নিঃশর্তভাবে সর্বাঙ্গীন নিবেদন। এই নিঃশর্তভাবে সর্বাঙ্গীন নিবেদনটা হচ্ছে সাধনার একটা বেশ পাকাপোক্ত ক্ষেত্র, এবং সেই সময় সাধনা এমন একটা ঊর্ধ্বতর চেতনার দিকে নিয়ে চলে যায়, এত দ্রুত নিয়ে চলে যায়, তখন কিন্তু আর সাধনায় পেছন দিকে তাকাবার আর কোনো সময় বা অবসর থাকে না। এর ফলে কি হয় মা বলছেন দ্য জয় অফ অফারিং ওয়ানসেলফ, নিজেকে নিবেদন করার একটা আনন্দ সেটা সবসময় দেখা যায় উইদাউট আস্কিং ফর এনিথিং ইন রিটার্ন, প্রতিদানে কিছু চায় না সে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় সাধনার স্তরে স্তরে এক একটা স্তরে এক একজন ব্যক্তি চেতনার মধ্যে দিয়ে কোনো না কোনো কিছু ভগবানের কাছে বা মায়ের কাছে চেয়ে বসে যে আমার এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়। কিন্তু এখানে বলছেন দ্য জয় অফ অফারিং ওয়ানসেলফ উইদাউট আস্কিং ফর এনিথিং ইন রিটার্ন, অর্থাৎ এমন ভাবে নিজেকে নিবেদন করে দেবে যে নিবেদনের সময় প্রতিদানে কিছু চাইবে না, এবং তখন একমাত্র যেটা থাকবে সেটা হচ্ছে আনন্দ। আমরা ভগবানের কাছে অফারিং সম্পর্কে শুনলাম, এরপর আমরা শুনব কনসিক্রেশন, উৎসর্গ। মা খুব সুন্দর বলছেন এগুলো হচ্ছে মায়ের কাছে সমর্পণ করার এক একটা অবস্থা। অফারিং হচ্ছে অর্ঘ্য প্রদান, নিজেকে দিয়ে দেওয়ার যে সাধনা শুরু হলো। উৎসর্গ হচ্ছে আরো বেশি উৎকৃষ্ট অবস্থায় যখন সাধনা চলে যায়। মা কি বলছেন? মা বলছেন কনসিক্রেশন ইজ দ্য কনজিউমেশন, অর্থাৎ উৎসর্গ হলো পরিপূর্ণতা, কনজিউমেশন পরিপূর্ণতা। উৎসর্গের মধ্যে দিয়ে আর কোন রকমের কোনো অপূর্ণতা থাকে না, এবং তার ফলে কি হয় বা বলছেন when the light has illuminated all the parts of your being, যখন পরম জ্যোতির দ্বারা আলোকিত হয় তোমার সত্তার সকল অংশ, এবং কি বলছেন অল দ্য পার্টস অফ ইউর বিইং, অর্থাৎ তোমার সত্তার মধ্যে যেসব অংশ রয়েছে, যে অংশগুলো এখনো পর্যন্ত অজ্ঞানতার বা অন্ধকারের মধ্যে রয়েছে, সেইগুলোতে আলো জ্বালিয়ে দেন মা। when the light has illuminated all the parts of your being, মায়ের যে আলো, সেই আলোয় সমস্ত সত্তার সকল অংশকে আলোকিত করে দেয়।
উইথ এ সেন্ট্রাল উইল অ্যাক্টিং, এবং সেই সঙ্গে একটা কেন্দ্রীয় সংকল্প তৈরি করে দেয়। তার ফলে কি হয় দেখুন, অন দ্য ফিলিংস, তোমার মধ্যে অনুভব আসে, ইম্পালসেস, প্রেরণা আসে, থটস, মায়ের সম্পর্কে সবসময়ের জন্য চিন্তা থাকে, ইমোশনস, সাধনার যে আবেগ, এই আবেগ বাইরের আবেগ নয়, সেটা আসে, অ্যাক্টিভিটিস, কর্মতৎপরতা, এবং এগুলো এসে করে কি, ডাইরেক্টিং দেম অলওয়েজ টু দ্য ডাইরেক্টিং দেম অলওয়েজ টুয়ার্ডস দ্য ডিভাইন। এগুলো ক্রিয়াশীল হয়ে ভগবানের দিকে চালিত করে। আমি আবার একটু লেখাটা পড়ছি, খুব সুন্দরভাবে বলেছেন মা। আমরা এর আগে অফারিং শুনলাম, নিজেকে অর্ঘ্য হিসেবে প্রদান করা। এবার শুনছি কনসিক্রেশন, উৎসর্গ। কনসিক্রেশন ইজ দ্য কনজিউমেশন, উৎসর্গ হলো পরিপূর্ণতা, একেবারে পরিপূর্ণভাবে দিয়ে দেয়া। আমরা বাইরে থেকে একটা ছবি পাই, কখনো কখনো আমাদের মধ্যে সেই ছবিটা ফুটে ওঠে, তা হলো সাষ্টাঙ্গে প্রণাম করা ভগবানকে। এই সাষ্টাঙ্গ প্রণাম মানে মাথার চুল থেকে পায়ের পর্যন্ত সমস্ত সত্তার সকল অংশকে একেবারে সম্পূর্ণরূপে উৎসর্গ করা হচ্ছে ইষ্টের কাছে বা ভগবানের কাছে, যার যেরকম রূপ ভগবান হিসেবে তার মধ্যে কাজ করছে। কিন্তু তার ফলে হয় কি, সেইটা ভেতর থেকে যখন সম্পূর্ণ চলে আসে, সেইটাকে বলে কনসিক্রেশন। এবং যখন সেটা হয়, বলছেন when the light has illuminated all the parts of your being, তোমার সত্তার সকল অংশের মধ্যে মায়ের আলোয় আলোকিত হয়ে ওঠে, উইথ এ সেন্ট্রাল উইল অ্যাক্টিং, এবং তার সাথে কেন্দ্রীয় সংকল্প একটা কাজ করে অন দ্য ফিলিংস, ইম্পালসেস, থটস, ইমোশনস, অ্যাক্টিভিটিস। অর্থাৎ এইভাবে ভগবানের কাজটা হয়। অনুভবের মধ্যে দিয়ে হয়, কখনো কখনো প্রেরণার মধ্যে দিয়ে হয়, কখনো ভগবত চিন্তার মধ্যে দিয়ে হয়, কখনো ভগবত আবেগের মধ্যে দিয়ে হয়, কখনো কর্মতৎপরতার মধ্যে দিয়ে হয়। ডাইরেক্টিং দেম অলওয়েজ টুয়ার্ডস দ্য ডিভাইন, এবং সেগুলো ক্রিয়াশীল হয়ে ভগবানের দিকেই সেগুলো চালিত করে। And when you move no more from darkness to light, or from falsehood to truth, or from misery to happiness, তখন কিন্তু তুমি অন্ধকার থেকে আলোয় যাত্রা করো না। তখন কিন্তু তুমি মিথ্যা থেকে সত্যে যাত্রা করো না। তখন কিন্তু তুমি দুঃখ থেকে আনন্দে যাত্রা করো না। এটাও একটা সাধনার ক্ষেত্র, অন্ধকার থেকে আলোয় যাওয়া, মিথ্যা থেকে সত্যে যাওয়া, দুঃখ থেকে আনন্দে যাওয়া। কিন্তু কনসিক্রেশন যখন আসে, উৎসর্গ যখন হয়, আর সমস্ত সত্তায় যখন আলোকিত হয়ে ওঠে, তখন মা কি বলছেন, বাট ইউ মুভ ফ্রম লাইট টু মোর লাইট। তখন তুমি আলোক থেকে আরো উজ্জ্বলতর আলোকে যেতে থাকো। ফ্রম ট্রুথ টু গ্রেটার ট্রুথ, তখন তুমি সত্য থেকে বৃহত্তর সত্যের দিকে যেতে থাকো। ফ্রম হ্যাপিনেস টু ইনক্রিজিং হ্যাপিনেস, তখন আনন্দ থেকে মহত্তর আনন্দে তুমি যেতে থাকো। কি অপূর্ব বলেছেন। অর্থাৎ সাধনার দুটি ভাগ আমরা এখানে পাই। একটি ভাগ হচ্ছে যখন সাধনা চলতে থাকে,
তখন প্রাথমিকভাবে আমরা অন্ধকার থেকে আলোয়, মিথ্যা থেকে সত্যে এবং দুঃখ থেকে আনন্দের দিকে যেতে থাকি। কিন্তু সাধনার এক চরম অবস্থায় যখন কনসিক্রেশন বা উৎসর্গ কাজ করে বা সম্পূর্ণভাবে উৎসর্গীকৃত হয়ে যায়, তখন এমন একটা পরিপূর্ণতা দেখা যায় যে সমগ্র সত্তার সকল অংশে সবকিছু আলোকিত হয়ে ওঠে এবং সেই সময় একটা কেন্দ্রীয় সংকল্প তৈরি হয় যা আমাদের মধ্যে অনুভব এনে দেয়, প্রেরণা এনে দেয়, ভগবত চিন্তা সবসময় চলতে থাকে, ভগবানের আবেগ চলতে থাকে এবং ভগবানের কর্মতৎপরতার সাথে সবকিছু ভগবানের দিকে চালিত করে দেয়। এবং তখন আমরা চলতে থাকি কোথায়? ফ্রম লাইট টু মোর লাইট, আলোক থেকে উজ্জ্বলতর আলোকে, ফ্রম ট্রুথ টু গ্রেটার ট্রুথ, সত্য থেকে বৃহত্তর সত্যে, ফ্রম হ্যাপিনেস টু ইনক্রিজিং হ্যাপিনেস। আমরা তখন আনন্দ থেকে মহত্তর আনন্দের দিকে যেতে থাকি। এটা হচ্ছে কনসিক্রেশন। এটা অফারিং এর থেকেও আরো ঊর্ধ্বতর ক্ষেত্রে যখন সাধনায় মানুষ পৌঁছয়, তখন এই উৎসর্গের ব্যাপারটা সম্পূর্ণ চলে আসে। এরপর মা উৎসর্গ বা কনসিক্রেশনের ক্ষেত্রে বলছেন, it is a sincere consecration to the divine that we can find relief from our two human sufferings. দেখুন, আমরা জীবনে সুখের সাথে দুঃখ পাই, আনন্দের সাথে বেদনা পাই, এবং এই যে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা চলি, স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রশ্ন আসে, এই কষ্ট যন্ত্রণার অবসান কিভাবে হবে? আমরা সাধারণ বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে বাইরে থেকে এই দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান ঘটানোর চেষ্টা করি, তার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি। তো মা এখানে পরিষ্কার বলছেন, ইট ইজ এ সিনসিয়ার কনসিক্রেশন টু দ্য ডিভাইন। ভগবানের নিকট আন্তরিক উৎসর্গের মাধ্যমেই that we can find relief from our two human sufferings. আমরা অতিমাত্রায় যে মানসিক দুঃখ কষ্ট, তার থেকে মুক্তি পেতে পারি। এবং জীবনে এটা সর্বোত্তম শিক্ষা যে ভগবান ছাড়া মানুষ কখনোই বাইরে থেকে অনেক চেষ্টার মধ্যে দিয়েও, অনেক কার্যক্রমের মধ্যে দিয়েও কখনোই তার দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে না। তাই একমাত্র সিনসিয়ার কনসিক্রেশন টু দি ডিভাইন, আন্তরিক উৎসর্গ ভগবানের প্রতি থাকলে তবেই কিন্তু অতিমাত্রায় মানসিক দুঃখ কষ্ট থেকে মানুষ মুক্তি পেতে পারে। কিন্তু কিভাবে মুক্তি পেতে পারে তার পরবর্তীকালে মা খুব সুন্দরভাবে আমাদের কাছে রাখছেন। কি বলছেন মা? বলছেন এবার শান্তভাবে, শান্ত অবস্থার মধ্যে দিয়ে কিভাবে আমাদের মন প্রস্তুত হয় এই উৎসর্গের মধ্যে দিয়ে যেতে। কি বলছেন? The quiet mind one gets through meditation is indeed of short duration. অর্থাৎ মা বলছেন, ধ্যানের মধ্যে দিয়ে যে শান্ত ভাব আসে তার স্থিতিকাল সত্যই অল্প,
শর্ট ডিউরেশন, কারণ ধ্যানের সময় মন শান্ত হয়ে এলো, কিন্তু ধ্যান থেকে বেরিয়ে আসার পর আবার যখন বাস্তব জগতে সে এসে পৌঁছয়, তখন তার মধ্যে সেই ধ্যানের যে শান্ত ভাব সেটা বেশিক্ষণ থাকে না। তাই বলছেন, দ্য কোয়াইট মাইন্ড ওয়ান গেটস থ্রু মেডিটেশন ইজ ইনডিড অফ শর্ট ডিউরেশন। ধ্যানের মধ্যে দিয়ে যে শান্ত ভাব আসে তার স্থিতিকাল সত্যই অল্প। For as soon as you come out from meditation, you come out at the same time from the quietness of mind. কারণ যেই তুমি তোমার ধ্যান থেকে বেরিয়ে আসো, সঙ্গে সঙ্গে তোমার মনের শান্ত ভাব থেকেও তুমি বেরিয়ে আসো। The true lasting quietness in the vital and physical, the true lasting quietness, প্রকৃত স্থায়ী শান্তি বা শান্ত অবস্থা in the vital and physical, প্রাণে এবং শরীরে, as well in the mind, এবং মনের মধ্যে। অর্থাৎ প্রকৃত যে শান্ত অবস্থা, যেটা স্থায়ীভাবে থাকতে পারে, সেটা প্রাণে শরীরে, যখন তোমার নিজের বলতে কিছু থাকে না, নট ইভেন ইয়োর সেলফ, তোমার নিজেরও কিছু থাকে না। when everything, যখন সব কিছু, ইনক্লুডিং ইয়োর বডি, তোমার শরীর, সেন্সেশনস, তোমার ইন্দ্রিয়ানুভূতি, ফিলিংস, হৃদয়াবেগ and thoughts, চিন্তা ভাবনা, belongs to the divine, সবই ভগবানের হয়ে যায়। তাহলে কনসিক্রেশন কি? when everything, সবকিছু, ইনক্লুডিং ইয়োর বডি, তোমার শরীর, সেন্সেশনস, তোমার ইন্দ্রিয়ানুভূতি, ফিলিংস, তোমার হৃদয়াবেগ, এবং থটস, তোমার চিন্তা ভাবনা, বিলংস টু দি ডিভাইন, সবই ভগবানের হয়ে যায়। এই এক একটা অংশ দেখুন, বডি, এই যে শরীর, শরীরের মধ্যে যা কিছু আমাদের অভ্যাসের জায়গা আছে, যে যে বাধার জায়গাগুলো আছে, সেইগুলো যদি সব সময় মায়ের কাছে কনসিক্রেশনের মধ্যে আনা যায়, উৎসর্গের মধ্যে আনা যায়, আমাদের মধ্যে যে ইন্দ্রিয় অনুভূতি রয়েছে, ইন্দ্রিয়গত যে চিন্তা ভাবনা রয়েছে, ইন্দ্রিয়গত যে অনুভব রয়েছে, সেটা যদি সবসময় মায়ের কাছে উৎসর্গ করা যায়, আমাদের মধ্যে যে হৃদয়াবেগ রয়েছে, হৃদয়ের যে আবেগ রয়েছে, সেটা যদি সম্পূর্ণভাবে মায়ের কাছে দেয়া যায়, আমাদের মধ্যে যে থটস, চিন্তা ভাবনা রয়েছে, সম্পূর্ণভাবে যদি মায়ের কাছে দেয়া যায়, তাহলে কি হয়? Divine takes the entire responsibility of all. ভগবান তখন তোমার সমস্ত ভার গ্রহণ করেন, তোমার সমস্ত জীবনের যা কিছু, সমস্ত কিছু দায়িত্ব তিনি নিয়ে নেন। And you have nothing more to worry about. তোমার দুর্ভাবনা করার আর কিছু থাকে না। এর থেকে সুন্দর মহতি অবস্থা আর কি হতে পারে? তাই মা এই লেখাটার মধ্যে দিয়ে বলছেন, আমরা সাধারণত আধ্যাত্মিকতা মানে অনেক সময় বলি যে ধ্যান করা হচ্ছে কিনা। ধ্যানের মধ্যে দিয়ে তো সত্যি আমরা আমাদের ভেতরের যে অবস্থা, সেটা অনেক বেশি বিকশিত হয় এবং আমরা বাইরের জীবন থেকে ভেতরের জীবনে চলে যাই। কিন্তু ধ্যানের মধ্যে দিয়েও অনেক সময় স্থায়ী হয় না শান্ত ভাবটি। তার কারণ যখনই আমরা ধ্যান থেকে বাস্তবের দিকে চলে আসি,
তখনই দেখা যায় বাস্তবের প্রভাব ওই শান্তভাবকে সরিয়ে দেয়। কিন্তু মা বলছেন, যখন একজন মানুষ তার ভেতরের সংকল্পের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করে দেয়, সেই যে টোটাল সিনসিয়ার কনসিক্রেশন, তার মধ্যে দিয়ে কিন্তু সেই স্থায়ীভাবে শান্তভাব সেটা চলে আসে। এবং যখন চলে আসে তখন দেখা যায় যে সবকিছু সে দিয়ে দিচ্ছে নিজের শরীরটাকে, তার ইন্দ্রিয়ানুগত সমস্ত বিষয়কে, তার হৃদয়াবেগকে, তার চিন্তা ভাবনা সবই ভগবানের দিকে দিয়ে দিচ্ছে। যার ফলে হয় কি, তার মধ্যে আর নিজেকে নিয়ে চিন্তা করার কিছু থাকে না। এমনকি সাধনা চলছে কি চলছে না, সাধনায় কি হবে না, এই বিষয়েও কিন্তু কোনো তার চিন্তা ভাবনা থাকে না। তখন কি হয়? The divine takes the entire responsibility of all. তখন ভগবান তোমার সমস্ত ভার গ্রহণ করেন, and you have nothing more to worry about. তোমার দুর্ভাবনা করার কিছু থাকে না। আমরা যখনই জীবনে চলি, যখনই আমাদের মধ্যে দুর্ভাবনা তৈরি হয়, দুশ্চিন্তা তৈরি হয়, তখনই জেনে রাখতে হবে ওইসব অংশগুলো আমরা উৎসর্গ করিনি এখনো মায়ের কাছে। তাই মায়ের কাছে যদি সমস্ত ভাবে আমাদের সবটুকু দিয়ে দিই আমরা, তাহলে মাই আমাদের জীবনের সমস্ত ভার, সমস্ত দায়িত্ব নিয়ে নেন। তখন আমাদের কাছে আর জীবন সম্পর্কে কোনো দুর্ভাবনা থাকে না। আমরা সহজ আনন্দে জীবনে সাধনার লক্ষ্যে এগিয়ে যেতে পারি। এই বলে আজকের ক্লাস শেষ করলাম। শ্রী অরবিন্দ মায়ের চরণে প্রণাম জানাই। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে। দাদা, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমাদের কোনো একটা জিনিসের খুব দরকার, তো সেটা তো তখন ভাববো যে মাকে না বলে আর কাকে বলবো। হ্যাঁ, তো সেটা হয়তো কোনো জিনিস মানে প্রায় চাওয়ার মতনই, কিন্তু বা সেই অসুবিধের কথাটা মাকে খোলাখুলি বলে যে মা এবার তুমি যা করার করো, এটা বলতে পারি তো? এটাই তো কনসিক্রেশন। মায়ের কাছে কোনোটাই লুকোনো নয়। এবং দেখুন, সম্পর্কটা যেহেতু মায়ের আর সন্তানের, সুতরাং সন্তানের তো আবদার থাকবেই মায়ের কাছে, আর মা ছাড়া কে পূরণ করবেন সেটা? এবং সেটা পার্থিব বিষয়ে হতে পারে, আবার সাধনার বিষয়ে হতে পারে। আপনারা দেখবেন শ্রী অরবিন্দের একটা চিঠি আছে, তাতে পার্থিব বিষয় নিয়ে বলছে, এমনকি এরম কথাও বলছে যে আমার সাধনা করার জন্যে একটা ভালো ঘর চাই। এইটা কি আমি সাধনায় চাইতে পারি? শ্রী অরবিন্দ বলছে নিশ্চয়ই চাইতে পারো। কি বলছে? কারণ ঘর ছাড়া তুমি এই গাছতলায় বসে সাধনা করবে নাকি? শ্রী অরবিন্দের পূর্ণ যোগ সাধনা গাছতলায় বসে হবে না। এটা জীবনের সাথে, জগতের সাথে সম্পূর্ণভাবে নিজেকে মিলিয়ে মিশিয়ে সাধনা করতে হবে। সুতরাং মার কাছে যারা কার কাছে চাইবো বলুন না? আমাদের অপূর্ণতার তো বারবার বলা বোধহয় উচিত না, মানে না, উচিত অনুচিত না। এখন বলছেন তো, চেতনাটা যত বাড়তে থাকে তত দেখা যায় আমি না চাইতেই তো তিনি দিয়ে দিচ্ছেন। একটা সময় আসে তখন এত নির্ঝরিণী ধারায় দিতে থাকেন, তখন মনে হয় আবার কি চাইবে। তিনি না চাইতে তো সব দিয়ে দিচ্ছেন। আমার যা প্রয়োজন সেটাও দিচ্ছেন, আর সাধনার যা প্রয়োজন সেটাও দিচ্ছেন। তখনই সত্যি কথা চোখে জল আসে যে তিনি আমাদের কৃতজ্ঞতা জানাতে হয়। কৃতজ্ঞতাটা ভীষণ দরকার, ভীষণ দরকার, অসম্ভব দরকার। তখন সেটা বাড়বে।
কৃতজ্ঞতা জানানো উচিত। হ্যাঁ, আচ্ছা, এক জায়গায় বললেন যে আমাদের প্রাণের আবেগগুলোও মাকে সমর্পণ করা, সেটা কিরকম একটা উদাহরণ? উদাহরণ ধরুন, আসলে কি আমাদের এই প্রাণ যেটা ভাইটালটা, এটা হচ্ছে হৃদয়ের বাইরের দিক, আর হৃদয়ের গভীরের দিক হচ্ছে চরিত্র। এই যে এখানে একটা হৃদয় আবেগ বলেছেন, ওই হৃদয় আবেগটা কিন্তু চরিত্রের আবেগ। চরিত্রের আবেগের মধ্যে কোনো মিশ্রণ থাকে না, কিন্তু প্রাণের আবেগের মধ্যে মিশ্রণ থাকে। ধরুন, প্রাণের আবেগের মধ্যে আমি আমার নিজস্ব কিছু চাওয়া পাওয়া ঢুকিয়ে দিতে পারি, কিন্তু চৈত্য সত্তার যে আবেগ, সেখানে শুধু মা তোমাকেই চাই, তুমি ছাড়া কিছু চাই না। এই দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু কথা হচ্ছে, সাধনার প্রথম দিকে আমি তো চৈত্য আবেগ বুঝবো না, আমি প্রাণের আবেগেই চলবো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু সেই প্রাণের আবেগটা যেন আমি স্বচ্ছভাবে পরিষ্কারভাবে মায়ের কাছে তুলে দিতে পারি, যে আমি এটা চাইছি তোমার কাছে আমার আপাত জীবনের সুবিধের জন্য। এবং মা আমাদের দিকে এমন ভাবে লক্ষ্য করে রয়েছেন, এমন ভাবে দৃষ্টি দিয়ে রয়েছেন, তিনি সবটাই জানেন। আমরা অনেক সময় সেটা নিজেরা বিশ্বাস করতে পারি না, যে তিনি আমাদের কিন্তু দিকে। তাও তো মা বলেন না যে তাও চাইতে হবে, এরকম একটা কিছু কিছু ক্ষেত্রে বলেন না যে উনি জানেন, কিন্তু হ্যাঁ, চাইতে তো হবেই, কারণ না চাইলে আমার সাথে মায়ের সম্পর্কটা তো তৈরি হচ্ছে না। না, ভগবানের কাছে চাইতে হয়, কিন্তু সেই চাওয়ার একটা স্তর থাকে, প্রাথমিকভাবে যে চাওয়ার স্তর থাকে, সেটা আস্তে 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 চেঞ্জ হতে থাকে। সাধনায় যত মানুষ এগোতে থাকে, এগোতে এগোতে একটা সময় মানুষ দেখে যে মা সমস্তটাই দিয়ে দিচ্ছেন, এবং সেটা না চাইতেও দিচ্ছেন, চাইতেও দিচ্ছেন, না চাইতেও দিচ্ছেন। এবং যার জন্যই ওই অর্ঘ্য পরেই অবস্থাটা হচ্ছে কনসিক্রেশন, উৎসর্গ করা। উৎসর্গের মধ্যে দিয়ে একেবারে পরিপূর্ণভাবে যেরকম সাষ্টাঙ্গে প্রণাম করে, ভেতর থেকে সমস্ত নমস্কারটা, তখন প্রণামটা তখন মায়ের চরণে পৌঁছে যায়। ঠিক আছে রীতাদি, হ্যাঁ আবার হ্যাঁ, আমাদের আবার সাক্ষাৎ হবে।